মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে কেন না বান্দা তোরা যদি আমার কাছে তওবা করিস আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাপ চা আমি আল্লাহ তোদের মাফ করব। মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ প্রেমিকেরা শুনে রেখে দেন আল্লাহ নবী জানায় আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় বান্দা মরণের 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় বান্দা মরণের 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে বান্দা খানা কথা বলতে পারে না যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক জীবনে অন্যায় করে ফেলেছি আল্লাহ maaf করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। তাহলে খবরদার এই চিরজীবন তো অন্যায় করেছি ভাই এই চাঁদটাই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি দিয়ে লাইলাতুল কদরে তওবা করি আল্লাহর কাছে maaf করতে পারে না অবশ্যই পারে। মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেয় এ জওয়ান যুবকেরা এ আমার সোনার মানুষেরা যুবক ভাইরা শুনে রেখে দাও তোমাদেরকে বুঝাতে এসেছি শুনে রেখে দাও এরকম ভাবে তওবা করো আল্লাহর কাছে maaf চাও গুনাহ করে ফেলেছো আল্লাহর কাছে তওবা করো পাপ করে ফেলেছো আল্লাহর কাছে maaf চাও দেখতে পাওয়া যাবে দুনিয়ার জমিনে তুমি যদি একটা নেতার কাছে বারবার করে যাও সেই নেতাটা তোমাকে তাড়িয়ে দেয় কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদেরকে এতটা বেশি ভালোবাসি তোরা যদি আমার কাছে বারবার করে না চাস আমি আল্লাহ তোদের উপরে বিরক্ত হয়ে যায় বান্দা তুমি তাই খবরদার আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক জানিয়ে দেয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম বান্দা তোরা তওবা চা আমি আল্লাহ তোদের maaf করব। কুরআন শরীফে আরো অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুয়া ওই আমার বান্দা তোরা কত পাপ করে ফেলেছিস আমি আল্লাহ আমার কাছে maaf চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে maaf করব। এ বান্দারে তোরা যদি দিনের বেলায় অন্যায় করি রাতে তওবা চাইলে আমি আল্লাহ তোদের দিনের গুনাহটাকে maaf করে দেব। রাতেও যদি তওবা চানা হয় বছরে এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা জুম্মার দিনে তওবা করো নবী আমার জানিয়ে দেয় জুম্মার দিনে তওবা চা হলো না মাসে একটা দিন তওবা করো যেটাকে বলা হয় এরকম ভাবে জুম্মাবারে তওবা চা হলো না মাসে একটা দিন তওবা করো মাসে তওবা চা হলো না বছরে একটা দিন তওবা করো যেমন লাইলাতুল কদর লাইলাতুল মিরাজ লাইলাতুল বারাত এই বৃহস্পতিবারের রাত এরকম রজনীতে আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে।
আল্লাহ নবীর একটা হাদিস বলি নবীর কাছে একজন সাহাবী গেলেন তওবার কত গুরুত্ব যার নাম ছিল কাব বিন মালিক নবীর কাছে যে ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি অন্যায় করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে আল্লাহ নবী বলে ও বাবা কাব বিন মালিক বেরিয়ে যাও তোমার গুনাহটা মাফ হবে কি এমন অন্যায় করেছো বলো হযরত কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা অন্যায় করে ফেলেছি মনে হয় আমার গুনাহটা অনেক বেশি বড় কি অন্যায় করেছো বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি আল্লাহ নবী বলেন বাবা তুমি ইচ্ছা করে কি যাওনি এমনি তো যেতে পারোনি হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী বলেন বাবা তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি আর কে যায়নি মুরার ইবনে রাবিয়া যায়নি আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়া এই দুজনের সঙ্গে কেউ মুসাফা করবে না মুআনাকা করবে না এদেরকে সালাম দিবে না এ নওজোয়ান যুবকেরা হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি এরকম কাজ করবেন না আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও আমার দরবার থেকে বেরিয়ে যাও হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন ও আমার স্ত্রী তুমি দরওয়াজাখানা খুলো স্ত্রীখানা দরওয়াজাখানা খুলে দিলেন হযরত কাব বিন মালিক বাড়িতে প্রবেশ করে গেলেন হযরত কাব বিন মালিক এরকম ভাবে আস্তে আস্তে করে স্ত্রী সামনের গেট খুলে দিলেন পিছনের গেট দিয়ে বেরিয়ে যায় এরকম ভাবে কাব বিন মালিক বলে আমার স্ত্রী শুনে রেখে দাও তুমি কেন পিছনের গেট দিয়ে বেরিয়ে যাও হযরত কাব বিন মালিকের স্ত্রী বলে কেন না রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম হযরত হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 নবীর দরবারে নিয়ে চলে গেল হযরত হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদতে লাগে এরকম ভাবে মুরার ইবনে রাবিয়া কাঁদে এ জওয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া এই তিনজনের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে মাপ চাইতে হবে কার কাছে জোর করে বলো আল্লাহর কাছে আছেন তাহলে সেই আল্লাহর হতে চাই রাজি আছো এই জোরে বলো কারা কারা রাজি একবার হাত দেখাও তাকবীর মারো রবি বিড়ালের মতো আওয়াজ করে কিছু লাভ আছে বাজবেন সিংহের মতো বাজে হাত তুলে রাখো জোরে জোরে জেনে রেখে দেন তথাপিও সোনার ভাইরা আপনারা তরুণেরা মন দিয়ে শুনো এরকম ভাবে তাহলে আল্লাহ হতে গেলে তিনটে কাজ করা লাগবে নাম্বার 1 আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সির্ফ আমার ইবাদতের জন্য জোরে বলো কিসের জন্য ইবাদতের জন্য বান্দা তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদের উপরে খুশি হব জোরে বলো তাহলে আল্লাহর ইবাদত এখন ইবাদত কি নামাজ পড়ার দরকার জোর করে বলো আছে তথাপিও আমি এই পয়েন্টের উপরে আলোচনা করব তার আগে মুসলমান আগে না ঈমান আগে ঠিক করে বলো জোরে বলো ঈমান আগে ঈমান না থাকলে মুসলমান জোর করে বলো মুসলমান না তাহলে আগে ঈমানের দরকার তারপরে মুসলমান আছেন আমাদের ঈমান চার প্রকার
চার প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। নাম্বার 2 আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। নাম্বার 3 গায়বুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, খেলায় পড়লে আল্লাহকে ডাকে। কটা হলো? চারটে। এক নাম্বার ইলমুল ইয়াকিন, আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা একটু কথা বলতে হবে, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এবার কোন রাস্তা দিয়ে হাঁটবো এটা সিলেক্ট করব কিসের দ্বারা? ঈমানের দ্বারা। তাহলে এই বুঝলিস জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। জেনে রেখে দাও, এই যে ভালো রাস্তায় হাঁটছি না খারাপ রাস্তায় হাঁটছি, এটা সিলেক্ট করব কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন। আচ্ছা বলো তো, চোর চুরি করে চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? এই ফিরোজ বল তো, চোরের কপালে চুরি করা লিখে রাখে? লিখে রাখে না। আল্লাহ মানুষের ভালো ভালো চাই। দেখবে অনেক চোর চুরি করতে যায়, এটার জন্যই জ্ঞান। ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জোর করে বলো, জ্ঞানের দ্বারা। এখন অনেক চোর এরকম দেখবে, চোরেদের ব্রেন ওরে বাবা এমন ক্রিটিক্যাল। দেখবেন আগে ঘরে ডাকাতি হতো, এখন মোবাইলে ডাকাতি হয়। কত বলে আছে না নাই? আবার দেখবেন অনেকে ফোন করে, আচ্ছা এই কোথায় মক্তব মাদ্রাসা, তাই তো? এখন দেখবেন ফোন ঢুকে রাখো, আমি অমুক জায়গা থেকে অমুক ভাইজান বলছি, শুনছো আমার কথা? আমি তোমাদের এলাকায় মাদ্রাসা আছে না? এখন তুমি বলবে কি হ্যাঁ, তোমাদের মাদ্রাসার জন্য আমরা সৌদি ফান্ড থেকে 4-5 লাখ টাকা দেব। শুনছেন? 4-5 লাখ টাকা দেব। তো কে না চাই তার মাদ্রাসায়, তার এলাকায়, তার মাদ্রাসায় টাকা। হ্যাঁ ভালো ব্যাপার, কি করতে হবে? এর জন্য একটা তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন বলছে ঠিক আছে যাও, ফর্ম ফিল আপ করে দিচ্ছি, ফর্ম পাঠাও। ফর্ম পাঠিয়েছে, ফর্ম ফিল আপ করার জন্য এত টাকার ব্যাপার, ওই জন্য এক্সট্রা তোমাকে আগে 15,000 টাকা পাঠাতে হবে। 15,000 টাকা তুমি যে মাদ্রাসায় 5 লাখ টাকা দিবে, যাক না 15,000। এই কথা বলে আছে না নাই? যে যাক 15,000 টাকা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পর এখন 15,000 টাকা এবার ফোন করছে, ভাই টাকাটা কবে ঢুকবে? আর ফোন এরকম ভাবে দিনে যদি 4টে পার্টি ধরে 60,000 টাকা, তাহলে যারা চোর এদের চুরি করার স্টাইল এখন অনেক বেরিয়ে গেছে, আছে না নাই? তো বড় পীর সাহেবের জামানায় এক চোর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না, আর মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? কি আছে এইদিকে দাও। চোর বলছে চুরি করতে পারলে এই কথা বলে না, চোর বড় পীর, আর না ধরতে পারলে চোর বলছে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী আমায় ধরতে পারে তবে জানবো বড় পীর আব্দুল কাদের বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে বেরোতে গেছে, যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলো। দ্বিতীয়বার দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে। প্রথমবারের বেলায় পুরোপুরি ব্লক, দ্বিতীয়বারের বেলায় আবার দরজা খুলে গেছে। বলছে কি ব্যাপার?
যাই যে দেখি যে বড় পীর সাহেব কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় বড় প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। হচ্ছে শুধু এই কথাই, এই পিছনের কানের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, সবাই মিলে বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, মন দিয়ে শুনো ভাই। তাহলে আগে নম্বর কি? ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। 2 নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। চক্ষুর দ্বারা। আচ্ছা বলুন তো ভাই, আপনারা দীঘার সমুদ্র দেখেছেন? গিয়েছেন? দেখবেন এখন দীঘায় একটা বিরাট বড় মন্দির হচ্ছে, হয় না? 1000 কোটি টাকা খরচা করে। কত খরচ? 1000 কোটি। কিন্তু এখন 70% মুসলমান দীঘায় যায়। 70%। 1000 কোটি টাকা খরচা করে মসজিদ হচ্ছে, 50 লাখ টাকা খরচা করে একটা মসজিদ বানানোর দরকার ছিল না? জোর করে বলো। কিন্তু না, আবার এরাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলে, জোরে বলো। আচ্ছা আমি যদি বলি পুকুর যার যার, মাছ সবার, মানবে? কেউ মানবে? মারবে। পিছনে দৌড় কাটাবে বলে তোকে মারবো কম, দৌড় কাটাবো বেশি। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। কিন্তু এই দীঘায় যে দেখবেন সমুদ্রের পানি কি খেলায়? ঢেউ খেলায়। এক একটা ঢেউ এক মানুষ করে, আছে না? জেনে রেখে দেন সমুদ্রের পানি ঢেউ খেলায় দিবারাত্রি। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। কি পার্ক? নিকো পার্ক। নিকো পার্কে দেখবেন একটা মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। মেশিনের সাহায্যে আপনি ইউটিউব খুলে দেখেন, মাঝে মাঝে ওই পানি ফলস মারছে। সব সময় ঢেউ হচ্ছে না, কিন্তু সমুদ্রের পাড়ে আপনি বসে থাকেন, চেয়ে বলুন, আল্লাহর দিকে চেয়ে বলুন, সমুদ্রের পানি দিবারাত্রি একভাবে ঢেউ খেলায় না, খেলায় না। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। একটা মানুষ এভরিডে 16 কিলো করে, কত কিলো? 16 কিলো। এই অক্সিজেন দিচ্ছে কে? জোর করে বলো। আল্লাহ। আপনাকে যদি আইসিইউতে ভর্তি রাখে, আইসিইউ মানে দেনান দেয়া চিকিৎসা যেখানে হয়, এটার নাম আইসিইউ। তাড়াতাড়ি অক্সিজেন দিবে, তাড়াতাড়ি ডাক্তার যাবে, কোনো প্রয়োজন হলে দেনান দেয়া ট্রিটমেন্ট হবে। 1 ঘন্টা আইসিইউতে রাখলে হাজার হাজার টাকা আপনার নামে বিল করে। কিন্তু বলুন, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়, এর জন্য কি জিবরাইল ফেরেশতা মানুষের ঘরে ঘরে এসে টাকা দা করেছে? আল্লাহ ফেরেশতারা তোমার 1 বছরে এত টাকা বিল হয়েছে, তুমি আল্লাহকে টাকা দাও। এটার নাম আইনুল ইয়াকিন। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, এমনি ঝুলানো সেতু। আচ্ছা বলো তো, তুমি হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না? দুধারে দুটো পিলার আছে। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু আমাদের ঘরে যুবকরা বলে দেখেছি, বিজ্ঞানীদের কি ব্রেন রে, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, কিন্তু একবারও চোখে ঠেকলো না। আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আর একটু জোর করে বলো, কিসের দ্বারা আল্লাহ দাঁড় কাটিয়ে রেখেছে? হ্যাঁ, বিনা খুঁটির দ্বারাই। এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান, চোখ দিয়ে দেখে ঈমান আনা। 3 নাম্বার গায়ব, আমরা আল্লাহ না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে। কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো, শুনেছেন না? কি ক্র্যাশ হলো?
প্লেন অন্য দেশে প্লেনটা যখন উপর থেকে নিচে নামছে প্লেনের ভিতরে সবাই মরে যায়নি, কিছু মানুষ বেঁচে ছিল। যখন উপর থেকে নিচে নামছে এরা তখন জোরে জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো বলো। অথচ খবর নিয়ে দেখো প্লেনে উঠার সময় একবার আল্লাহকে ডাকে, দেখেছে? ও কিন্তু মরণের টাইমে কাকে ডাকছে? আল্লাহ। এটার নাম বাসুরিয়া। তাহলে আগে ঈমান, তারপরে এই মুসলমানেরও আবার প্রকার বেরাতে দুই প্রকার, একটা মুসলমান একটা ঈমানদার মুসলমান। জোরে বলে আমরা কোন দলটা? ঈমানদার মুসলমান। মন দিয়ে শুনবে ভাই, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় হেভিওয়েটের নেতারা তারাও মুসলমান। এরা মুখেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলে না কেন? জোরে বলো। আছে না নাই? তাহলে এটা হলো মুসলমান, আর আমরা হতে চাই ঈমানদার মুসলমান। এই যে ছেলেগুলো এখন গাজীপাড়া যে এত সুন্দর করে প্যান্ট এতে খুশি না নারাজ? আচ্ছা বলো তো, এই প্যান্ডেলের ধারে ধারে খুঁটি দিতে হয়েছে না হয় না? খুঁটি না দিলে প্যান্ডেল জীবনে দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। কটা? নাম্বার 1 কলেমা। বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে একটু চিল্লে বলো। 1 নাম্বার কলেমা। এখন বলো তো, আমি দেখি সোনাডাঙ্গা মানুষরা কেমন আওয়াজ দেয়, সবাই চাইছে কলেমাকে মিটিয়ে দেব। এই রিসেন্ট কালকে একটা ভিডিও দেখছিলাম আমি, ফেসবুকই মনে হচ্ছে যতটা সম্ভব, জেনে রেখে দেন যে বাংলায় কথা বলছে তারা, কোথায় এক্স্যাক্টলি জায়গাটার নাম ঠিক মনে নাই। এরা চাইছে যে মুসলমান মুক্ত ভারত, মুসলমান মুক্ত ভারত। আবার কেউ বলছে জিহাদি মুক্ত ভারত। আবার ওরা টেনে টেনে এনে বলছে যে সব জায়গায় মুসলমান হাঁটাও, স্লোগান চলছে সব দেশে। তাহলে ভারত এত বড় দেশ, ভারত কেন পাচ্ছে না? এরা চাইছে ইসলামকে মিটিয়ে শেষ করে দেবো, নাস্তে নাবুদ করে দেবো। এমনকি আবার ডাক দিচ্ছে তারা যেন আমাদের ধর্ম মুসলমান। তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাতে পারবে। আওয়াজ এরকম কেন? আওয়াজ দিয়ে কথা বলে ইসলামকে মিটাতে পারবে। জেনে রেখে দেন, এরা চাইছে, খবর নিয়ে দেখো, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। এরকম ভাবে মুহাবিলিন সিং এর নামে আমার কওমকে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরে মেয়ে ছেলেরা বোরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং গিফটিজিং করা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে টিউশনে গেলে টিউশন মাস্টার তাদেরকে স্লেজিং করছে। এরকম ভাবে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে। এরকম ভাবে দিকে দিকে আল্লাহর ঘরগুলোকে মিটানো চক্রান্ত চলছে। জেনে রেখে দেন, আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো। এত সহজ জিনিস না, কারণ এই ইসলামকে ভালোবাসে কে? আল্লাহ।
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আল্লাহ ভালোবাসে। এখন খবর পাওয়া যাচ্ছে আবার খাজা মাজারে কথা বলে, এই চলে বলো, চুপ কেন ভাই? পিঠ থেকে গেছে এখনো চুপ করে থাকবে। জোরে বলো, ভুল বলছি না ঠিক বলছি? খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। কোন খাজা গারিবে নামাজ আজও একটা পাথর দেখবেন শূন্য ভেসে আছে। কথা বলে জেনে রেখে দেন। পৃথিরাজ সে খাজা হুজুরের সঙ্গে ফেলেছে, অত বড় রাজা। জেনে রেখে দেন কোন খাজা গারিবে নামাজ উজু করবে বলছে আনার সাগরে পানি তুলেছে, পুরো পানি শুকিয়ে গেছে, আবার লুটা ঢেলে দিয়েছে, পানি ভরে গেছে। জোরে বলো, এটার নাম খাজা হুজুর। মাথায় রাখতে হবে। কিছু ডাকাতের দল বসে বসে তারা মিটিং করছে। খাজা হুজুরকে বলছে, শুনেছি তো তুমি বিরাট বড় আল্লাহর ওলি, কেরামতি দেখাও। কে বলছে? ডাকাতের দল, চলো কারামতি দেখাও। হুজুর কি করেছে? বলছে কি কারামতি দেখবে বলো? এই যে আগুন জ্বলছে ওই জায়গায়, আগুনে ঢুকে দেখাও। বিরাট একটা আগুন জ্বালালেন খাজা হুজুর। একটা বাচ্চা ছেলের হাত ধরে আগুনের ভিতরে, যেই আগুনের ভিতরে ঢুকে গেছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এরকম ভাবে 60 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা। ডাকাতরা বলছে এই হুজুর নিজেও মরবে, বাচ্চাটাকেও নিয়েও মরবে, বাচ্চাটাকেও মারবে। 1 ঘন্টা পর খাজা গারিবে নামাজ আগুন থেকে বারবার জামা কাপড় তো দূরের কথা, শরীরও যেমন কে তেমনই আছে। জোরে বলে, এটার নাম খাজা। জেনে রেখে দেন বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, আর একটু জোর করে বলো। একবার কবরে শুনছেন তো বাদশা আলমগীর বলছে, চলো আজকে দিল্লির প্রতিটা কবরস্থানে যাব, যে দেখবো কবরস্থানে যে সালাম দেব উত্তর পাই নাকি যেতে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, নবী প্রেমিকেরা, বাদশা আলমগীর এরকম একটা কবরস্থানে গেলেন, কবরস্থানে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই তারপরে বলছি। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই কবরখানা ভেঙে দেব, কবরটা ঘুরিয়ে দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে এরকম ভাবে কবর থেকে কোনো আওয়াজ আসলো না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর না, এটা কোনো মাসিক বান্দার কবর না, তোমরা কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভারতে ভাঙতে 160 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গারিবে নামাজের কবরের দিকে চলে গেলেন, আজমিরে শরীফে চলে গেলেন। খাজা হুজুরের কবরে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবী
প্রেমিকেরা বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা আমি আরেকবার সালাম দেব যদি উত্তর না পাই কোনো খাজা হুজুর বুঝবো না কবরটা ভেঙে দেব তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা বেজে উঠেছে খাজা হুজুর বলে ও বাবা বাদশা আলমগীর আল্লাহ তো তোমাকে সোনার মতন পাত দিয়েছে চোখে দেখার মতো পাত দেয় না আল্লাহ তোমাকে সোনার মতন পাত দিয়েছে কেন না যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম এই কলেমাকে মানবো বলো ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সোনাডাঙ্গার মানুষ শুনছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কারা কারা কলেমার উপরে বিশ্বাস রাখবেন হাত তুলে দেখান তাকবীর মারেন দেখি না রে আলহামদুলিল্লাহ রাজি আছি না নবী নাম খুবাইব ইবনে আদি বাপের নামটা ভুলে যান শুধু সাহাবীর নামই মনে রাখেন কি নাম বললাম এই জোরে বলো খুবাইব নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হলেন মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি কলেমা ত্যাগ করো খুবাইব বলছে না বলছে নালে তোমায় জেলবন্দি করব কোনো ব্যাপার না আচ্ছা মুমিন বান্দাদের জন্য জেলখানাটা কষ্টের ওরা তো খাবো আর আল্লাহর গুণগান গাইবো জোরে বলে কোনো ব্যাপার না খুবাইব জেলখানায় পড়ে আছে অনেকদিন পর বেশ অনেকদিন কেটে গেল মক্কার মানুষরা বলছে একে হাতে নয় ভাতে মারতে কিসে মারবে বলছে দাঁড়াও তোমার জেলখানায় খাবার বন্ধ করে দিল খুবাইব ইবনে আদি বাপেরা শুনছো খুবাইব ইবনে আদি জেলখানায় চলে গেল বলছে যাই যে দেখি আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি জেলখানায় পড়ে আছে আল্লাহ বলছে যাও আমার ফেরেশতারা চলে যাও আমার খুবাইব ইবনে আদিকে আজকের দিনে তোমরা জান্নাত থেকে খাবার নিয়ে যে জেলখানায় পৌঁছে দাও জোরে বলো খুবাইব বলছে একে তো খাবার না কি করা যায় খুবাইবের ডান হাতে চোম মেরেছে ডান হাতটা কেটে জমিনায় পড়ে গেছে বাম হাতে চোম মেরেছে বাম হাতটাও কেটে জমিনায় পড়ে গেছে খুবাইব বলছে আল্লাহ উপায় কি আছে ঝরঝর করে কাঁদছে মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি কি মরার ভয়ে কাঁদছো খুবাইব বলছে না যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত আল্লাহর কসম আমি হাসতে হাসতে ইসলামের ভালোবাসায় আল্লাহর মহব্বতে নবীর প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিতাম